প্রিয় শিক্ষার্থীরা সকলের স্বাগত জানিয়ে শুরু করছি। আমি এম আর রাশেদ, সহকারী শিক্ষক গণিত। আজ আমি দূরত্ব এবং উচ্চতা 17 এবং 18 নম্বর অঙ্ক দুটো করাবো তোমাদের। আসো আমরা এই অঙ্ক দুটো আজ করি। আমাদের বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এটা আমরা মনে করি খুঁটি, খুঁটিটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি, এটা ডি। আমি এটা এক্স ধরি, এটা হচ্ছে 64 মাইনাস এক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য কিন্তু এ। এখন এই খুঁটিটা ডি বিন্দুতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে গাছটা কি হয়েছে? খুঁটি হোক বা গাছই হোক, আমরা অনেক সময় দেখি ঝড়ে কলা গাছ ভেঙে কিন্তু এরকম কাইতে পড়ে থাকে, ঠিক আছে? তাহলে ওই এডি অংশটুকুই কিন্তু সিডি অংশ, যেটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখি, মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু 64 মিটার এবং খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে ভূমি সিতে কোণ বিসিডি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এডি সমান সিডি ইকুয়াল টু এক্স। কারণ কি এডি আর সিডি একই। এবং এখানে আছে যে বিডি ইকুয়াল টু, তাহলে মোট দৈর্ঘ্য ছিল কি 64। সেই 64 থেকে যদি আমি এক্স অংশটুকু বাদ দিই, তাহলে আমি বিডি অংশটুকু পাবো। তাহলে বিডি মানে 64 মাইনাস এক্স। তাহলে আমি যেহেতু সিডির অর্থাৎ এক্স এর মান বের করব, তাহলে আমি কি ধরবো? এখানে আমার অতিভুজ আছে, লম্ব আছে, তাহলে আমি ধরবো সাইন। এখন ত্রিভুজ বিসি ডি থেকে পাই কোণ সাইন কোণ বিসিডি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, বা সাইন বিসিডি অর্থাৎ 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি বিডি, অতিভুজ কি সিডি, বা সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। আর এখানে বিডি কত? 64 মাইনাস এক্স, আর সিডি মানে কত? এক্স। তাহলে আমার কি আসছে? √3x ইকুয়াল টু 128 মাইনাস 2x। তাহলে √3x প্লাস 2x ইকুয়াল টু 128। তাহলে আমি যদি এখানে কি করব? এখানেও x আছে, এখানেও x আছে, আমি x কমন নেব। তাহলে √3 প্লাস 2 ইকুয়াল টু 128।
বা x ইকুয়াল টু 128 বাই √3 প্লাস 2। অর্থাৎ 128 কে যদি √3 প্লাস 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কি আসে? আমাদের আসে দেখো 34.298 মিটার পিরায়। এটা তাহলে আমাদের x অর্থাৎ সিডি মানেই তো এডি, তাহলে ভাঙা অংশটুকু দৈর্ঘ্য আমরা কত পেলাম? আমরা 34.298 মিটার প্রায় পেলাম। তাহলে আসো আমরা এবার 18 নম্বর অঙ্কটা করি। 18 নম্বর অঙ্কটা বলছে যে একটি গাছ কি এবি, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশটা আছে এডি, তাহলে এডি যদি ভাঙা অংশ হয় এডি মানে কিন্তু সিডি, যেটা এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর আমরা কি জানি? আমরা জানি যে দূরত্ব এবং উচ্চতা বা ত্রিকোণমিতি সবসময় কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা করি। তাহলে এটা যখন আমাদের ভাঙা অংশ দণ্ডায়মান অংশ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে অপর কোণটা কত হবে? যেহেতু এটা সমকোণ 90 ডিগ্রি, তাই এটা 60 ডিগ্রি হবে। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 60 ডিগ্রি হয় অপরটা 30 ডিগ্রি হয়, একটা 45 ডিগ্রি হলে আর একটা 45 ডিগ্রি হয়। কারণ কি? একটা কোণ তো সবসময়ের জন্য 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, এটা বাদ দিয়ে বাকি দুটো কোণের হিসাব করতে হয়। এখন বলছে যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, কারণ গাছের গোড়াটা কি বি, এখান থেকে 12 মিটার দূরে সি আছে যে সি বিন্দুতে মাটি স্পর্শ করছে, তাই না? অর্থাৎ আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি সমান কি? বিডি প্লাস এডি, অর্থাৎ এডি মানে তো সিডি, তাই না? অর্থাৎ বিডি প্লাস সিডি। এখন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ বিডিসি ইকুয়াল টু 30 ডিগ্রি উৎপন্ন করে। এবং কোণ বিসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখন দেখি আমরা, দেখো আমাদের সিডির মানও বের করতে হবে, বিডির মানও বের করতে হবে, কারণ সিডি মানে তো এডি। এখন সিডির মান বের করতে পারলে আর বিডির মান বের করতে পারলে আমরা সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? আমরা দেখো প্রথমে হচ্ছে যদি মনে করি অতিভুজ বের করবো, তাহলে আমরা সাইন নিয়ে কাজ করবো। তাহলে এখন সাইন কোণ বিডিসি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি? সিডি, বিসি লম্ব আছে বিসি, এবং লম্ব বিসি এবং আছে ওই অতিভুজ আছে সিডি। তাহলে sin 30 ডিগ্রি মান কত? 1/2 ইকুয়াল টু বিসি, আর ইকুয়াল টু বিসির মান আছে 12 বাই সিডি, বা সিডি মানে 12 দুগুণে 24 মিটার। আবার দেখো আমরা এবার বিডির মান বের করব। তাহলে লম্ব আসছে, লম্ব এবং ভূমি। তাহলে আমরা tan BCD ইকুয়াল টু লম্ব বাই ভূমি।
তাহলে tan হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি BD আছে আর ভূমি BC আছে। তাহলে tan 60 ডিগ্রি মান কত √3 ইকুয়াল টু BD মানে কত বের করতে হবে, BC মানে কত 12। তাহলে আমরা এটা লিখতে পারি যে BC হ্যাঁ BD ঠিকই আছে। তাহলে BD ইকুয়াল টু 12√3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বলছিল সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, তা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি ছিল BD প্লাস CD। তাহলে এখানে লিখে দেওয়া যায় অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য AB ইকুয়াল টু BD প্লাস CD। তাহলে BD কত পাইছি 12√3, CD কত পাইছি 24। তাহলে এটা ক্যালকুলেটর করলে কত আসছে 44.785 মিটার পিরায়। এটাই আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের যখন AB এর দৈর্ঘ্য বের করতে বলছে তখন কিন্তু AB অর্থাৎ CD এর মানগুলো বের করতে হবে, আবার BD এর মানও বের করতে হবে। অর্থাৎ এখানে আমাকে একবার সাইন আর একবার ট্যান ধরে করতে হবে। আমি আগে ট্যান ধরতে পারি পরে সাইন ধরতে পারি, আগে সাইন ধরতে পারে পরে ট্যান ধরতে পারি, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকো, সকলের প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ।